তো হ্যালো বন্ধুরা, আজ আমরা তৈরি করব এই পুরনো কার্ডবোর্ড থেকে মা দুর্গার একটা পেন্টিং। আমাদের যা যা লাগবে: কার্ডবোর্ড, গ্লু বা আঠা, পেন, কাটার এবং কিছু রং। চলো তৈরি করি। কার্ডবোর্ডটা প্রথমে কেটে নেব, একটু সাবধানে কাটবে এবং ভাই বোনেরা যারা দেখছো তারা বাড়ির বড়দের কাছ থেকে সাহায্য নেবে। এইবার আমরা পেন্সিল বা পেন দিয়ে আউটলাইন বা শেপ বানাবো। যারা একটু আধটু আঁকতে জানো তারা তো আউটলাইন করে নেবে, আর যারা পারবে না তারা কারোর কাছ থেকে সাহায্য নেবে। আর দুর্গাপূজা তো কদিন পরেই, তাই সবাইকে আমার তরফ থেকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার আউটলাইন বা আঁকা হয়ে গেছে, এবার আমরা কাটার দিয়ে কেটে নেব। এবারও বাড়ির বড়দের কাছ থেকে সাহায্য নেবে। এরকম ফেলানো কার্ডবোর্ড থেকে আমরা অনেক কিছু বানাতে পারি বাড়ির ডেকোরেশন বা বাড়ি সাজানোর জন্য। এবার থেকে কার্ডবোর্ডগুলো রেখে দেবে, কারণ ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো এবং ইন্টারেস্টিং ভিডিও আসবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও। এবছরের শেষ পর্যন্ত আমাদের এই চ্যানেলকে 10টি সাবস্ক্রাইব করতেই হবে। এইভাবে সবগুলো কেটে নেব। আর মা দুর্গার চোখটাও আউটলাইন করে কেটে নেব। তো আমি সব কেটে নিয়েছি, এবার চলো রং করি। এইবার চলো রং করি। প্রথমে আমরা বেসটাকে রং করব। আমি কালো করছি কারণ এটার উপর বাকি টুকরোগুলো গ্লু বা আঠা দিয়ে লাগাবো। তার আগেই চলো সবগুলো রং করব। মা দুর্গার পুরো মুখটি আমরা হলুদ রং করব। আমি কিভাবে বাকি জায়গাগুলো রং করেছি একটু দেখো। আমার সবগুলো রং করা হয়ে গেছে। এবার সব টুকরোগুলো এক এক করে গ্লু বা আঠা দিয়ে লাগাবো। আমি কোথায় কিভাবে লাগাচ্ছি একটু দেখে নাও।
মা দুর্গা তৈরি। কমেন্টে বলো কেমন হয়েছে, আর ভালো লাগলে লাইক করতে ভুলো না। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আমার সবগুলো রং করা হয়ে গেছে। এবার সব টুকরোগুলো এক এক করে গ্লু বা আঠা দিয়ে লাগাবো।